প্রথম ভিডিওটিতে আমরা দেখেছি মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম এবং গড়পঞ্চকোট পাহাড়। এই ভিডিওতে আমরা দেখব বারান্তি এবং বিষ্ণুপুর। গড়পঞ্চকোট থেকে বারান্তির দূরত্ব হলো মাত্র 13 কিলোমিটার। তাই আমরা বেরিয়ে পড়লাম গড়পঞ্চকোট থেকে বারান্তির উদ্দেশ্যে। ডান দিকে যে ছোট পাহাড়টি দেখা যাচ্ছে ওটি হলো বারান্তি লেকের সামনে গড়ে ওঠা গৌরাঙ্গী পাহাড়। বারান্তি লেকের সামনে থেকে দেখা সূর্যাস্ত পর্যটকদের এক আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। আমি সম্পূর্ণ সূর্যাস্তটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশেষে সূর্যাস্ত দেখা শেষ করে আমরা আমাদের রিসর্টে ফিরে গেলাম। মুরাদি লেকের কাছে গড়ে ওঠা এই আলুরেদে বারান্তি রিসর্টটি খুবই সুন্দর। এখানে খাবার হোটেলেরও ব্যবস্থা রয়েছে। এখানে বনফায়ারেরও ব্যবস্থা রয়েছে, তবে একটু আগে থেকে জানাতে হবে। এই রিসর্টে টেন্ট এবং নর্মাল রুম দুটোই ব্যবস্থা রয়েছে। কালকে টায়ার্ড থাকার জন্য আপনাদেরকে আমাদের ট্রেনটি ঘুরিয়ে দেখানো হয়নি। চলুন আজকে আমাদের ট্রেনটি ঘুরিয়ে দেখাই। যেহেতু আমরা 7 জন ছিলাম তাই আমাদেরকে 2টো টেন্ট বুক করতে হয়েছিল। প্রত্যেক টেন্টের ভাড়া হলো 2200 প্লাস 12% জিএসটি। আমি ভিডিওর শেষে ডেসক্রিপশান বক্সে আমি হোটেলের ডিটেলস দিয়ে দেব। এছাড়াও স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাবেন রিসর্ট নেম, মোবাইল নাম্বার এবং ওয়েবসাইট। বারান্তি থেকে আমরা যাব বাঁকুড়া জেলার বিষ্ণুপুর গ্রামে। আমরা 10টার সময় চেক আউট করে সব কিছু গোছগাছ করে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যস্থলে। বারান্তি থেকে বিষ্ণুপুরের দূরত্ব হলো 94 কিলোমিটার। বারান্তি থেকে বিষ্ণুপুর যাওয়ার পথে শুশুনিয়া পাহাড় একই রাস্তায় পড়ে, তাই আমরা ঠিক করলাম বিষ্ণুপুর যাওয়ার আগে শুশুনিয়া পাহাড় হয়ে যাব। আপনারাও যদি আমাদের মতো রুট ঠিক করেন তাহলে অবশ্যই শুশুনিয়া পাহাড়টি ঘুরে যাবেন যদি সময় থাকে হাতে। সামনে যে গেটটি দেখছেন ওটি বনপলাশী গেস্ট হাউস এবং রেস্টুরেন্টের গেট। আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। ডিসপ্লের ওপর
আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম এই গেস্ট হাউসের। শুশুনিয়া পাহাড়ে প্রবেশ করার সময় দুপাশে বেশ ছোট ছোট দোকান দেখতে পাবেন। এই দোকানের মাধ্যমেই এনারা দীর্ঘদিন ধরে নিজেদের জীবিকা পালন করে চলেছে। এখানে সুন্দর সুন্দর কাঠের তৈরি মূর্তি এবং সিনারি দেখতে পাওয়া যায়। এছাড়া এই পাহাড়ের পাথর দিয়েই তৈরি বেশ কিছু মূর্তি উল্লেখযোগ্য। এখানে শুশুনিয়ার আর কোনো আছে, আর কোনো জায়গা দিয়ে ওঠা যায়? এটাই মেন তো। শুশুনিয়া পাহাড়টি বাঁকুড়া জেলার দ্বিতীয় উচ্চতর পাহাড়। এটির উচ্চতা প্রায় 1450 ফুট। শুশুনিয়া পাহাড়ে ওঠার আগে বাম পাশে কয়েকটি মন্দির লক্ষ্য করলাম। এই মন্দিরের পাশেই আছে এক প্রাকৃতিক ঝর্ণা, যেটার জল সম্পূর্ণ বিশুদ্ধ। স্থানীয় লোকেদের সাথে কথা বলে জানলাম এই জল নাকি পান করলে অনেক পেটের প্রবলেম সমস্যার সমাধান হয়। আর কত দূর পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু বেশ কিছুটা ওঠার পর আর কারো ইচ্ছা গেল না উপরে উঠে দেখার। শুশুনিয়া পাহাড় থেকে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর যাওয়ার জন্য। এখান থেকে বিষ্ণুপুরের দূরত্ব হলো মাত্র 64 কিলোমিটার। বিষ্ণুপুর যাওয়ার পথে আমরা রোড সাইডে একটি হোটেল দেখে আমাদের দুপুরের লাঞ্চটুকু করে নিলাম। এখান থেকে সোজা গেলেও আপনারা বিষ্ণুপুরে ভিজিট করতে পারবেন এবং রাইট সাইড দিয়ে গেলেও বিষ্ণুপুর যেতে পারবেন। আমরা রাইট সাইডটাই বেছে নিলাম। অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এলাম। প্রায় শুশুনিয়া পাহাড় থেকে সময় লাগলো 1 ঘন্টা 20 মিনিটের মতো। আগেই বলে রাখি, কোভিডের জন্য এখানে টিকিট কাউন্টার বন্ধ আছে, তাই এই কিউআর কোডে স্ক্যান করে আপনারা টিকিট কাটতে পারবেন। এছাড়া ফেসবুক লিংকের সাহায্যে অনলাইন পেমেন্টের মাধ্যমেও টিকিট কাটতে পারেন। মল্লরাজার নির্মিত এই রাস মঞ্চটি বিষ্ণুপুরের এক আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। রাসমঞ্চটি উপর থেকে ঠিক পিরামিডের মতো দেখতে লাগে। এখান থেকে আমরা রওনা দিলাম বিষ্ণুপুরের অন্যান্য মন্দিরগুলো দেখার জন্য। নিতাই নিত কলে পতরু জীবের ভাগে হয় সুচারু প্রেমে দাতা গোত্রের গুরু।
পোড়া মাটির তৈরি টেরাকোটার সৌন্দর্য প্রতিটা মন্দিরেই দেখা যায়।